বন্ধুরা, আজকে জামাই ষষ্ঠীতে আমরা কি কি খেলাম আর ষষ্ঠীটা তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি। পুরো ভিডিওটা দেখবে। তোমরাও জামাই ষষ্ঠীতে কেমন আনন্দ করেছো কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। প্রথমে পুজোটা দিয়ে ফেলছি। এগুলি হচ্ছে ষষ্ঠীর আয়োজন। এটা হচ্ছে আশীর্বাদ। আর আমরা তালপাতার বাঘার মধ্যে আম, সুপারি আর একটা সবরি গোলা নিয়ে নেই। বাকিগুলিও থালার মধ্যে সাজানো আছে। এই বাটিটার মধ্যে 60 জল নেওয়া আছে। বন্ধুরা, পুজো দেওয়া শেষ হয়ে গেছে, চলে আসলাম রান্নাঘরে। দেশি চিকেন রান্না করে নেব আর রান্না করে নেব ইলিশ মাছ ভাজা। বাকি সিম্পল ভাজা ডাল থাকবে। ভিডিওটা তোমরা দেখতে থাকো। খাওয়ার পাতে থাকবে টক দই আর রসগোল্লা। প্রথমে চিকেনটা রান্না করে নিচ্ছি। রসুন, কাঁচা লঙ্কা, আদা বাটা, সরিষার তেল, হলুদ, লবণ, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে প্রথমে চিকেনটা মেখে নিয়েছি। আলুটা ভেজে নিয়েছি। দেশি চিকেনটা রান্না করে নিচ্ছি। চিকেনটা দুর্দান্ত খেতে হয়েছে। মসুর ডালটাও রান্না করে নিয়েছি। জামাই ষষ্ঠীতে আমি খুব সিম্পল রান্না করে নিয়েছি। দেশি চিকেনটা রান্না হয়ে গেছে। দেখো চিকেনটা আমি কিরকম রান্না করে নিয়েছি। চিকেনটা দুপুরে রান্না করে নিয়েছিলাম। রাতে মেয়ে আর মেয়ের জামাইকে ষষ্ঠী দিয়ে ফেললাম। ছেলেকে দুপুরে দিয়ে ফেললাম। বিকেলে ছেলের কাজ ছিল। আর আমার নাতি ষষ্ঠী দেওয়া দেখে খুব খুশি হয়ে যাচ্ছিল। ঘরে জিনিসপত্র তো সব কিছু উলটপালট করে দিই। ষষ্ঠী দেওয়ার পর ওরা বেশি কিছু খেলো না। রাত্রে হয়ে গেছে, শুধু একটু মিষ্টি খেয়ে নিল। ভাত খেতে পারবে না তাই। মেয়ে আর মেয়ের জামার জন্য কিছু আনতে পারলাম না। আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছিল অনেক দিন ধরে। মেয়ে আর মেয়ের জামাইকে টাকা দিয়ে দিলাম, কিছু কিনে নেবে তারা। ষষ্ঠীতে দেওয়ার পরে কিছু গরম গরম কাঁকরোল ভাজা করে নিচ্ছি আর গরম গরম ভাতও রান্না করে নিচ্ছি। ভাজার জন্য ইলিশ মাছ ভাজা করে নিচ্ছি। প্রথমে দুটো মাছ ভাজা ভেজে নিচ্ছি। মেয়ের জামাইকে আর বরকে খেতে দিয়ে দেব। সিম্পল কিছু দিয়ে মেয়ের জামাই খাবারের থালাটা বেড়ে নিলাম।
আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে।